যাই রাজভাইকে ডেকে লেসি গে, না হলে মাটি তুলতে দেরি হয়ে যাবে, তবে বইবে। কই গো রাজভাই, মাটি আসো নাকি? তাড়াতাড়ি এসে মাটি তুলতে বেলা গেল। ঠিক আছে আসছি, দাঁড়া। মা ডালিটা দাও আর গামছাটা দাও তো। ঠিক আছে, তো তুমিও ভাবে আমাকে গরম করছো কেন? ভালোভাবে বললি তো পারো। ভাই আজকে আমি গামছাটা আনতে ভুলে গেছি, তোর গামছাটা নিস। ঠিক আছে, এই চ তো চ, রোজ রোজ তোর গামছা পরা ভালো লাগে না। এই রে ধর। ঠিক আছে দে। একাই সব বুঝে লিছিস? আমাকে বলেছিস ওইদিকে আকাশ দাঁড়িয়ে আছে কি তা ঠিক নাই। হ্যাঁ চাচা। এই আকাশ চল তো তাড়াতাড়ি চল। হ্যাঁ চ। এই রে কাজগুলা সব শেষ করতে হবে আজকে। তাড়াতাড়ি চল রে। এই লে লে তাড়াতাড়ি বেড়ে বাঁধ, এমনিতেই কাজে লেট হয়ে গেছে। আর একটা ডালি নিয়ে এসছে, আরে ওই যে ওখান থেকে আরেকটা ডালি নিয়ে তাড়াতাড়ি যা। দাঁড়া যাচ্ছি। এলে খুব তৃষ্ণা লেগেছে, চ পানি খেয়ে আসি। হ্যাঁ চল। আকাশ বোতল করে পানি নিয়ে তো। পুরা বস, আমি যাচ্ছি। সুরজ, এই ছেলেটার বিয়ে দেবে না? বিয়ে করবে কি সুদাম না? রাজ, তুমি বিয়ে করবে না নাকি? হ্যাঁ করবো তো, আব্বার সঙ্গে দেখা করে আলোচনা করেন। ঠিক আছে, আলোচনা করব। তো কার মেয়ে? দেখতে কেমন? আমার ভাগ্নি। আপনার মেয়ের মতন দেখতে তো? আমার মেয়ের থেকে দেখতে ভালো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে কালকে আলোচনা করব। ভাই পানি খাও। চ চ কাজে চ। হ্যাঁ ভাই চল। হ্যাঁ ভাই চল। আব্বা কই গো? কেন কি বলছিস? তোর বাবা কিছু কিছু বলছিস? আমি বিয়ে করব, আব্বাকে বলো ওই পাড়ার মুখেশের ভাগ্নিকে দেখে আসতে। এ ভাই তুই আমার বিয়ে লেগে ভাবছিস না, আর মায়ের সাথে এমন করে ঝগড়া করছিস? এই তোর বিয়ে হলো কি না হলো ওটা আমি ভাববো না, ওটা মা বাপ ভাববে। আমি এখন বিয়ে করব। কিরে তো বাড়িতে চাচামাচি করছিস কেন? তোমার ছেলে বিয়ে করবে বলছে, এরপর মুখেশের ভাগ্নিকে দেখে আসো। ঠিক আছে, তাহলে আমি সেলিম চাচাকে নিয়ে দেখে এসেছি গে। আমি হরিহার পাড়া তো চিনি না। সেলিম চাচা আছো নাকি গো? হ্যাঁ আছি তো। হরিহার পাড়া তোমার ভাইজি আছে বলে। হরিয়ার পাড়ায় আমার কোন ভাইজি? নে মুকেশের ভাগ্নি। ও চলো তাহলে। ঠিক আছে, চটিটা পরে আসছি। ঠিক আছে চলো চলো। ঠিক আছে চলো, মুকেশকে ডেকে নিয়ে চল যাবো। মুকেশ, এই মুকেশ আছো নাকি? কে? সেলিম নাকি? ভাই চলো, তোমার ভাগ্নিকে দেখতে যাবো। চলো তাহলে। হ্যাঁ চলো চলো। নাসাদ ভাই বাড়িতে আছো নাকি গো? কে ডাকছে? আছি তো বাড়িতে, আসো বাড়িতে। ও সেলিম আর মুকেশ, কি ব্যাপার বলো? ভাগ্নির লেগে একটা বিয়ে আনছি। ঠিক আছে বসো তাহলে। রে সাগর, চেয়ার গেলে নিয়ে নিয়ে এসে তোর মামু থেকে বসতে দে। আপনারা সব বসেন। তোমরা সব দাঁড়িয়ে কেন? বসো বসো। তোর মাকে খাবার দাবারের ব্যবস্থা করতে বল। ঠিক আছে বলছি। বাড়ির সবাই ভালো আছে?
মুরসালিম চাচা তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আপনারা সব ভালো? হ্যাঁ। করে সাগর হলো নাকি? চা বিস্কুট টিস্কুট নিয়ে আয়। হ্যাঁ হয়েছে, আসছি। দে ওদের হাতে তুলে দে। নওশাদ, তোমার মেয়েটা নিয়ে আসার ব্যবস্থা করো, দেখি। ঠিক আছে, নিয়ে আসতে বলছি। কাপগালা তো দিতে হবে। কই সাগর, কাপগালা এসে নিয়ে যাও। হ্যাঁ যাচ্ছি। কাপগালা নিয়ে যাও। দিয়ে তোমার বোন রেডি হলো কি দেখো। ঠিক আছে। তোমার মাকে সাথে করে নিয়ে আসতে বলো, না হলে তুমি সাথে করে নিয়ে এসো। কই গো, তাড়াতাড়ি নিয়ে এসো শামিমাকে। সাগর নিয়ে এসো, তোমার বোনকে নিয়ে এসো। হ্যাঁ আব্বা, নিয়ে এসছি। সাগর তাড়াতাড়ি চেয়ারটা নিয়ে আয়। ঠিক আছে। বসো মা, বসো। বুড়ি তোমার নাম কি? তোমার ক ভাই বোন? তুমি কোন ক্লাসে পড়ো? তাহলে আর কি জিজ্ঞেস করবো? ভালো একটা দিন দেখে বিয়েটা ফাইনাল করে দেওয়া হোক। শুক্রবার দিনটা ভালো আছে, তাহলে শুক্রবারের দিনটা ফাইনাল করা হোক। আচ্ছা তাই হবে, শুক্রবারের দিনটাই পাকা হোক। তাহলে আপনারা এখন যান, আমি এদিকটা ঠিকঠাক করি। আমিও রেডি হই, মেয়ের বিয়ে বলে তো কথা। বুড়ি টাকাটা নাও, কিছু খেও। আজকে আনন্দের দিন। রাজ, তোমাকে বল বিয়ে করতে যাচ্ছি তা। মা, আমি বিয়ে করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সব রেডি? হ্যাঁ রেডি। বাপ তুমি রেডি? খাড়া হয়ে বসো। ঠিক আছে, বসছি। বলো বাপ। নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া কাত্তিহি ওয়া কাত্তিহি ওয়া ফাতিহি ওয়া ফাতিহি। বলো বাপ ওবুল। ওবুল আরেকবার বলো বাপ ওবুল। ওবুল আরেকবার বলো বাপ ওবুল। ওবুল। তাহলে চাচা বিয়ে পড়ানোর তো সম্পূর্ণ হলো, তাহলে আপনার মেয়েটাকে নিয়ে আসেন। ঠিক আছে মৌলভী সাহেব, তাহলে আমার মেয়েটাকে আনতে বলছি। কই সাগর, কই শামিমার মা, শামিমাকে নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসছি। আপনারা সব উঠেন। বাপ, আজকে মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। মারবা না, গাল দিবা না, দেখে শুনে একটু রাখবা। বাপ, মেয়েটা আমার এতদিন ছিল, এখন তোমার হাতে আমি তুলে দিলাম। একে দেখে শুনে রাখবা, মারধর করো না। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে ক্ষমা করে দিও। কাঁদিস না মা, কাঁদিস না। চুপ চুপ, কাঁদিস না। আব্বা মা আমাকে দেখতে যায়। কি হলো গো মা, কি হলো? মা, ও মা, এই মেয়ে আমি নিব না। চুরি করে বিয়ে দিয়েছে। এই মেয়ের রোগ আছে, আগে জানতে পারোনি? তুই তো দেখে বিয়ে করেছিস, যা করেছিস তাই লেখা। এই তুই চুপ কেনে? তোর বাপ আমাকে চুরি করে বিয়ে দিয়েছে। চলো বৌমা, ঘরে চলো।
কি হলো? আরে জামাই ফোন করেছে। হ্যালো হ্যালো, আপনার মেয়ে আমি সংসার করতে পারবো না। কি হলো গো বাপ, ওকে বকছো কেন? আপনার মেয়ে যে রোগ আছে এটা কই বলেননি? নিয়ে যান আপনার মেয়ে। ঠিক আছে আমি আসছি, থামো। রাখেন ফোন। কই গো মা শামিমা, বাপ তুমি এইভাবে মেরেছো? আমি আর তোমার হাতে মেয়ে দিব না, এইভাবে মেয়ে মারে আমি আর ভাত খেতে দেবো না মেয়েকে। আরে যান যান, আপনার মেয়েকে নিয়ে সংসার আমিও করতে চাই না। আপনারা চোখে দেখতে পাননি এইভাবে মেরেছে আমার মেয়েকে? ঠিক আছে নিয়ে চলে যাচ্ছি আমার মেয়েকে, চল মা। এইভাবে কেউ মারে? শামিমা আছো নাকি? শামিমা? আব্বা আপনি এসেছেন? হ্যাঁ। কই গো শামিমার মা, ও শামিমার মা। কি হলো? এ দেখো রাজের আব্বারে এসেছে। কখন এলো? আর একটু পর এলো। ও খাইতে দিয়েছো? হ্যাঁ। ঠিক আছে চলো দেখি কি বলছে। কি ব্যাপার চাচা, ভালো তো? বিহাই কি কখন আসলেন? এই তো আইলাম। আপনার বিহান খাইতে দিয়েছে? বৌমাকে তো নিতে আসলাম। আপনারা নিতে আসলেন, 5 বছর তো কোনো খোঁজ খবরই নেননি। এটা তো আপনাদের ভুল। সে মেয়ে আপনাদের হাতে কি করে তুলে দেবো আপনারা বলেন? একটা ছেলে হয়ে গেছে, কোনো খোঁজ খবর নিয়েছেন? আমাদের ভুল হয়ে গেছে। তাহলে কি করব? মেয়ে পাঠাবো যখন নিতে এসেছেন। এবার জানে পরবর্তীতে আর অশান্তি না হয়। আর কোনোদিন এরকম ভুল হবে না। এই দায়িত্বটা কিন্তু চাচাকেও নিতে হবে। যাও গো, বুড়িকে রেডি করে দাও গো। হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে বসেন, বুড়িকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। কই শামিমা হলো? বিহান হলো? হয়ে গেছে। তোর আব্বুর বাড়ি যাচ্ছি। আমি একটা ডাইরেক্টর হিসাবে একটা কথা বলতে চাই ভিডিও শেষে, যে এই না জেনে কেউ পারতে পেরে চুরি করে মেয়ের বিয়ে দেবেন না। যেমন এই মেয়েটার রোগ ছিল, এই ভিডিওতে আমি হয়তো তুলে ধরলাম, তো মেয়ের রোগ ছিল, হয়তো এই ভিডিওতে আমরা হয়তো মেনে নিলাম, পরবর্তীতে অন্য কেউ হয়তো নাও মানতে পারে। তো সব জানাশোনা করে বিয়েটা দিবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো, আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছে ওই কমেন্ট করে বলবে।